কৃষকরা বলছেন যে পেঁয়াজের এলসি যদি খুলে না দিত আমরা আরো বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম। ময়েনদিয়া বাজার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবস্থিত। বোয়ালমারী থেকে এটি পূর্ব দিকে। গ্রামের মেঠোপথ ধরে আমরা মোটরসাইকেল যোগে আজ যাচ্ছি ময়েনদিয়া বাজার। রাস্তার দুপাশে সুপারি গাছগুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছিল। ময়েনদিয়া বাজারে পেঁয়াজ, পাট ছাড়াও বেচাকেনা চলে হরেক রকমের কৃষি ফসল ও সবজি। আজ আমরা ময়েনদিয়া বাজারের পেঁয়াজের আদ্যপান্ত জানাব। কি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং কিভাবে দূর থেকে এসে এই ময়েনদিয়া বাজারে পেঁয়াজ কিনবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদের জানাবো। পুরো সময় জুড়ে সাথে থাকব আমি নাসিরউদ্দিন ফুরকান। এখানে দূর থেকে এসে আড়তদারদের সামান্য কিছু টাকা দিয়ে এবং কুলি খরচ দিয়ে আপনি এখান থেকে পেঁয়াজ কিনে নিয়ে ঢাকাতে বা অন্য কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন। কত করে ভাই পেঁয়াজ আজকে দাম যেতেছে? ভাই 2160 টাকা কয় ভাই। 2160 কমে গেছে। 2160। আপনি কত চাইছিলেন? আমি 2400 চাইছি ভাই। 2400। এটা কোথা থেকে আনছেন? কোন গ্রাম থেকে? এই রাঙ্গাইদের থেকে, সোনাপুরে নিয়ে। ময়েনদিয়া হাট কয়টা থেকে মেলে? সকালে ময়েনদিয়া হাট 6টা থেকে মেলে। এত ভোরে কেন? অন্য হাটটা তো ভোরে মেলে না। অন্য হাট এই যে করুণার তেল শুরু হয়েছে 6টা থেকে, বুঝছেন? এই করুণার তেল শুরু হয়েছে আর নেইভাবেই যায়। এখানে ধলতা নাই কতটুকু? এখানে ঢলতা নাই 1 কেজি মন করা। 1 কেজি না? কমই তো নাই। কত করে বিক্রি করলেন? বিক্রি করেন নাই? নিয়ে যাবেন, ফেরত নিয়ে যাবেন? আপনারটা কতটুকু আনছেন? আমার 1 মন আনছি। কত কয়? আমার এটা 2250 টাকা বলতেছে। তাই না? এটা একটু ভালো সাইজ তো। 2250। আপনাকে তো ভালো। হ্যাঁ ভালো। এটা লাল তীর না? হ্যাঁ লাল তীর। 2250 বলছে, দাম নাই? না 2300 দিয়ে দেবো, মানে 2260 টাকা অনেক দাম হয়েছে। আচ্ছা, এখন তো এখানে যদি না হয় ওই দামে দিয়ে দেবো। দর্শক, আমরা আপনাদেরকে ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া বাজার থেকে স্বাগত জানাচ্ছি। এখানে সকাল 6টা থেকে কৃষকরা আসেন তাদের পেঁয়াজ নিয়ে এবং ভালো দামে বিক্রি করার আশায় এখানে আসেন। এখানে প্রতি মনে 1 কেজি পেঁয়াজ বেশি নেওয়া হয়। এই 1 কেজি পেঁয়াজ যখন এখান থেকে পাইকারি দরে ঢাকায় বা অন্যান্য বড় ব্যবসায়ীদেরকে তারা বিক্রি করেন, এই 1 কেজি তাদেরকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ এখানে যে পাইকারি ব্যবসায়ী রয়েছেন, যারা আড়তদার রয়েছেন, তারা যে দামে যে ওজনে পেঁয়াজ কেনেন সেই পেঁয়াজই তারা বড় যেসব আড়তদার এবং বড় ব্যবসায়ী তাদেরকে দিয়ে দেন। সকাল 6টা থেকে এখানে বিক্রি হচ্ছে এবং এখনও বিক্রি চলছে। এখন বেলা 11টা বাজে। কত কয় পেঁয়াজের দাম? আরে ভাই 2150। আপনি কত বলছেন? আমি 2300 চাইছি। 2300। তো এই পেঁয়াজ 2300 টাকা দেয় না? দেয় না। ভালো মানের পেঁয়াজ দেয় না। এই যে এটা তো ছাই এই বছর কি জাত? এটা কি জানি কয় হোমলি সুদা হোমলি লালতির কিং? লালতি না, এলে বেলারি এবারে গণবৃষ্টিতে এবারে রবি হয়ে গেছে। এটা তো শতাংশে মনে হয় 2 মনের বেশি হয়। অন্যান্য বছর বেশি হইতো, এবার ওইরকম হয় নাই, 2 মন হয় নাই। 1 মনে কত বলিস মনি? দলতা কতটুক দেয়? দলটা 41 কেজি। আমরা সামনে যাব, সামনে আমরা দেখব যে এখানে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কত করে কিনলেন? কত করে বিক্রি করলেন? 1850। ও এগে একটু মানে ই আছে, একটু ডাউন পেঁয়াজ না? ফাটা পেঁয়াজ 1800 বিক্রি হয়েছে। 80 300 লাগবে। 80 টাকা। আরে দেন কত করে পেঁয়াজ? কত করে বেচা কেনা? 2200। আচ্ছা আচ্ছা, আপনারটা কত করে নিল? কত করে নিলেন? দাম বলে না? আমি বলবো 2450। এখানে কিছু পেঁয়াজ আছে, এটা নিম্নমানের পেঁয়াজ, অর্থাৎ এই পেঁয়াজের প্রায় 30% পচে গিয়েছে।
এখানে পচা পেঁয়াজও বিক্রি হয়, কারণ সেই পচা পেঁয়াজের মধ্য থেকে কিছু ভালো পেঁয়াজ পাওয়া যায়। মহেন্দিয়া বাজার ফরিদপুরের বোয়ালমারির অন্যতম একটি বড় বাজার এবং এখানে অল্প খাজনা দিয়ে কৃষকরা ভালো দাম পান এবং কৃষকরা বলছেন যে পেঁয়াজের এলসি যদি খুলে না দিত আমরা আরও বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারতাম। এই জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে পেঁয়াজের এলসি যাতে খুলে না দেওয়া হয়। দেশাল পেঁয়াজি খাইতেছে না, আবার সরকারে ইন্ডিয়ান আনতেছে কি জন্য? আমাকে কি আরবি সরকারে বাইরে লাই দিবি? জনগণের যে খরচ হয়েছে টাকা পয়সা, যে এলসি এবার এলসি আর কোনো প্রশ্ন আসে না। আর দেশাল পেঁয়াজি তো আমরা বেচার পারি না, খাইতেছে না সরকার। কি রে এ আনে কি আরবার খালি খালি এই পেঁয়াজি কোনো দরকার আছে আমাকে বাংলাদেশে? তাই বাংলাদেশে আরো ওভার হয়ে গেছে। হ্যাঁ, আবার সরকার খালি খালি ইন্ডিয়ান আনতেছে, কোনো দরকার আছে? কলবাড়ির ভিতরে মহেন্দিয়া বাজার এটা কত মন কিনছেন আপনি? আমি কিনছি 20-30 মন, 50-60 মন। পেঁয়াজ এত কম কেন আজকে বাজারে? পেঁয়াজের কম অভিনয় দেখি আর বেচার পাইতেছে, মুখামে খায় না মাল। এই পেঁয়াজ তো খায় না। আর এলসিয়ালি তো আমাকে আরো খাবি না, বুঝছেন? ইন্ডিয়ার পেঁয়াজ বেশি ভালো না স্বাদ? এলসিয়াল পেঁয়াজ বেশি ভালো লিখে ওইটা আসার সাথে বই পচবে না, পচাটা খাবে না, সুয়ে তরকারি। জনগণ তো তা বোঝে না, সুয়ে তরকারি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যারা বড় বড় পেঁয়াজের ব্যবসায়ী তারা এখান থেকে পেঁয়াজ সংগ্রহ করেন, সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ না করে এখানে যে আড়তদার রয়েছে সেসব আড়তদারের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করেন। মন প্রতি 160 টাকা খরচ হয় কুলি খরচ এবং বস্তা খরচ দিয়ে। এই খরচ দিয়ে ঢাকায় নিয়ে যান বড় বড় ব্যবসায়ীরা। যারা আমাদের ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। এই একই নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও সাবস্ক্রাইব করে আসবেন। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হাট বাজার, কৃষি ফসল, কৃষি খামার এবং আমাদের যে গ্রামীণ বৈচিত্র্য সংস্কৃতি রয়েছে আমাদের পেজ এবং ইউটিউবে তুলে ধরার চেষ্টা করি। আমি নাসিরউদ্দিন ফুরকান আপনাদের আজ মহেন্দিয়া বাজারের পেঁয়াজের দর দেখালাম। আপনারা এখানে পেঁয়াজ কিনতে হলে আপনাদের ভোরে আসতে হবে, কেননা এই হাট সকাল 6টা থেকে পুরোপুরিভাবে মিলে যায়। তাই অনেক ব্যবসায়ী রাতেই এখানে চলে আসেন। যারা পেঁয়াজ কিনতে চান তারা অবশ্যই মহেন্দিয়া বাজার তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা। এখানে হাট কর্তৃপক্ষ আপনাকে দেবে অবারিত সুযোগ পেঁয়াজ কেনার। 10 ট্রাক 20 ট্রাক পেঁয়াজ এই হাটে বিক্রি হয়।